দর্শক, নিত্য পণ্যের বাজার পরিস্থিতি জানবো। আমাদের সঙ্গে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, আপনি নিশ্চয়ই শুনছেন, আপনি জানাবেন এই অবস্থায় বাজারে পণ্যের দাম কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন, সব মিলিয়ে আসলে আমাদেরকে বিস্তারিত জানাবেন। লিনিয়া, আপনি যেমনটি জানতে চাচ্ছেন যে লক্ষ্মীপুরে নিত্য পণ্যের দ্রব্যমূল্যে আজকে বাজার দর সম্পর্কে। তো লক্ষ্মীপুরে যে নিত্যপণ্যের বাজার রয়েছে, বিশেষ করে গত কয়েকদিনের বৃষ্টির কারণে লক্ষ্মীপুরে যে কাঁচা বাজার রয়েছে ওই সবজিগুলোর যোগান কম থাকার কারণে এখানকার যে সবজির বাজার রয়েছে সেখানে যোগান কম রয়েছে এবং বর্তমানে বাজারে ক্রেতার সংখ্যা কম। আমরা এখানে যারা বিক্রেতার সাথে কথা বলেছি, সবজি সর্বনিম্ন 50 টাকা দামে পাওয়া যাচ্ছে, শসা 50 টাকা দামে বিক্রি হচ্ছে, কাঁচামরিচ 320 টাকা দরে বিক্রি হচ্ছে এবং টমেটো 220 টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যান্য যে সবজিগুলো আছে ওগুলো 70-80 টাকা দরে বিক্রি হচ্ছে। আমরা মাছ বাজারে গিয়েছি, মাছ বাজারে যে মাছের দাম, যে বিশেষ করে লক্ষ্মীপুরের মাছ যেসব অঞ্চল থেকে আসে কোটা বিরোধী আন্দোলনের কারণে এবং পরিবহন বন্ধ থাকার কারণে এবং এখনও জনজীবন একটু স্বাভাবিক হতে সময় লাগবে। আমাদেরকে যারা জানিয়েছেন যে মাছের যোগান কম থাকার কারণে মাছের দামটা একটু বেশি। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে প্রতি কেজি মাছের দাম 20 টাকা থেকে 50 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে ইলিশ মাছ, যে লক্ষ্মীপুরে মেঘনা বেষ্টিত এলাকায়, এখানে ইলিশ প্রত্যেক 1 কেজি ওজনের ইলিশ মাছ যেটা গত সপ্তাহ ছিল 1400 টাকা, আর সেই ইলিশ মাছ বিক্রি হচ্ছে 1600 টাকা। আমরা বাজারে দেখেছি যে রুই মাছ, কাতল মাছ, কালাবাস, যে অন্যান্য মাছগুলো আছে ওই মাছগুলো মাছের সাইজ অনুযায়ী 300 থেকে 700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এখানে যে চিংড়ি মাছ রয়েছে, যে নদীর চিংড়ি পাওয়া যাচ্ছে, ওই চিংড়ি 800 টাকা এবং যেগুলো বড় সাইজের চিংড়ি ওগুলো 1400 টাকা দরে বিক্রি হচ্ছে। আমরা এখানকার যে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে কয়েকদিনের মধ্যে মাছের যোগান বৃদ্ধি পাবে, তখন মাছের দাম আবার আগের অবস্থায় ফিরে যাবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আমরা মোরগ বাজারে গিয়েছি, সেখানে প্রতি কেজি কক মুরগি বিক্রি হচ্ছে 320 টাকা করে, ব্রয়লার মুরগি 170 টাকা দামে বিক্রি হচ্ছে। মুদি দোকানদাররা জানিয়েছেন যে প্রতি কেজি চাল প্রায় 3 থেকে 60 টাকা দাম কেজিতে বৃদ্ধি পেয়েছে এবং বিশেষ করে চিনি এবং পেঁয়াজ গত 3-4 দিন আগে যেটা ছিল পেঁয়াজ 100 টাকা, সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা দামে এবং চিনি আগে ছিল 5 টাকা দাম বৃদ্ধি পেয়েছে। তো এখানকার যারা বিক্রেতা ছিল এবং তার সাথে আমরা কথা বলেছি, আন্দোলনের কারণে, কারফিউর কারণে, যে ঢাকার সাথে চিটাগংয়ের সাথে পরিবহন না থাকার কারণে জিনিস যোগান কম রয়েছে এবং জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে। যেহেতু গতকাল থেকে কারফিউ উঠে গেছে এবং শেখ হাসিনা সরকার পতনের পর এখন জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে এবং দ্রব্যমূল্য দাম সহসায় মানুষের নাগালের মধ্যে আসবে বলে ক্রেতা এবং বিক্রেতা সবাই প্রত্যাশা করছে। লিনিয়া, এ ছিল লক্ষ্মীপুর থেকে দ্রব্যমূল্যের বাজার সম্পর্কে সর্বশেষ খবর। স্বপন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।